আর বিশেষ করে ফজরের নামাজ, এটা আমার কলিজার মধ্যে লাগে। ফজরের নামাজটা আমার মনে হয় এটা আমার আত্মা, এটা আমার কলিজা, ফজরের নামাজ। কেন? এই ফজরের নামাজের সময় যে কোরআনের একটা তেলাওয়াত হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি ফজরের নামাজে আমার কোরআন, হ্যাঁ আমি কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, মরার মতো। আরে কোরআন জানি না, এটাই তো আমার জীবনের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা, ঠিক কিনা জোরে বলেন? আরে এই মানুষটা ফজরের সময় আসেও না, আর ফজরে কোরআনের এমন বহু মানুষ আছে জন্মের পরে কোরআন ধরছে কিনা সন্দেহ আছে, বহু মানুষ। আর এই মানুষটা কোরআনও জানে না, কিছু জানে না, ফজরের জামাতেও শরীক হয়। ফজরের জামাতে যে শরীক হইল, ইমাম সাহেবের সুললিত কণ্ঠের কোরআন তার কানে গেল। আপনি চিন্তা করেন না, এই ফজরের সময় সে কোরআনের আওয়াজ তার কানে গেল, কেমন হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, কেমন লাগে। ইমাম সাহেব ফজরের জামাতে কোরআন পড়লো, আল্লাহ পাক আমার সেই কোরআন, হাদিসে আছে যে ব্যক্তি নামাজে দাঁড়ায় কোরআন পড়ে এবং শুনে, প্রতি হরফে 100 করে নেকি আল্লাহ তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ, 100 করে। সুবহানাল্লাহ। এজন্য নামাজের সর্দারে হইল ফজরের নামাজ। আজকে আমার যেদিন আমার ফজর ছুটে যায়, মনে হয় আল্লাহ আমার কি হারায় গেল, আমি কি হারাই ফেললাম। এটা আমার কথা না, আপনারা যারা নামাজি আছেন এরাই বলেন না, যদি যার ফজরের নামাজে গন্ডগোল, এর জোহরে গন্ডগোল, যার জোহরে গন্ডগোল তার আসরে গন্ডগোল, যার আসরে গন্ডগোল তার মাগরিবে গন্ডগোল, যার মাগরিবে গন্ডগোল তার এশাতে গন্ডগোল, এশাতে তার গন্ডগোল, ফজরেও তার গন্ডগোল, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআতি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহর রাসূল বলেন সে সরাসরি আল্লাহর জিম্মায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন আসতে পারে, এখন প্রশ্ন, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে পড়লো, আপনি তো বললেন হুজুর সে আল্লাহর জিম্মায় হয়ে গেল, আর যে আল্লাহর জিম্মায় হয়ে গেল এমন মানুষও তো আমরা দেখি বহু সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, লঞ্চ ডুবে মারা গেছে, বজ্রপাতে মারা গেছে, ঠিক কিনা জোরে বলেন? এই প্রশ্নের জবাব আল্লামা ইব্রাহিম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই প্রশ্নের 3টা জবাব। প্রথম হইল মান সাল্লাল ফজর ফি জামাআতি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, স্বয়ং আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মাদার হয়ে যাওয়ার অর্থ তার ব্যবসা আল্লাহর জিম্মায়, তার দোকান আল্লাহর জিম্মায়, তার ঘর আল্লাহর জিম্মায়, তার বাড়ি আল্লাহর জিম্মায়, তার ছেলে মেয়ে আল্লাহর জিম্মায়, তার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। আর জোরে গন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ফজরের নামাজ জামাতে বলল, স্বয়ং তার জিম্মাদার আল্লাহ। তার জিম্মাদার আল্লাহ মানে কি? একে তো তার শরীরের জিম্মাদার, তার নিজের জিম্মাদার, তার ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছু আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। রোডে ঘাটে চলতেছেন, অ্যাক্সিডেন্ট হইলেন, মারা গেলেন, মুফাসসিরিন কেরাম বলেন এটাও আল্লাহর জিম্মায়। এটা হলো প্রথম প্রশ্ন, তার বাড়িঘর। প্রথম প্রশ্নের জবাব, বাড়িঘর দ্বন্দ্ব সবকিছু আল্লাহর জিম্মা। এখন ওই আবার দ্বিতীয় প্রশ্নের মূল অর্থ হচ্ছে, আল্লামা ইব্রাহিম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর জিম্মায় হয়ে যাওয়ার পরেও সে রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, তাইলে সেটা আল্লাহর জিম্মায় কেমনে হইল? আর এটার কথার কি অর্থ হইতে পারে? আল্লামা ইব্রাহিম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা যদি রোডে গাড়ে অ্যাক্সিডেন্টে অথবা যে কোনোভাবে মারা যায়, তার আত্মীয় স্বজন কবরে রাখে, আর কবরে রাখার পর আল্লাহ পাক তাকে ফেরেশতাদের মাধ্যমে বলে, কি বলে? যে দুনিয়ার থাকতে বান্দা তুই শুধু 10 মিনিট সময়, ফজরের 10 মিনিট সময় তুই আমারে দিছস। সুবহানাল্লাহ বলেন। ফজরের 10 মিনিট সময় তুই শুধু আমারে দিছস রে বান্দা,
দুনিয়া থাকতে আমি তোর জিম্মাদার হেফাজতকারী ছিলাম। আর বান্দা তুই শুন, 10টা মিনিট যে আমারে দিছস বান্দা, এই 10টা মিনিট দেওয়ার কারণে একবারে জান্নাতে যাওয়া পর্যন্ত তোর নিরাপত্তা আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে তোর জিম্মাদার, হেফাজতের জিম্মাদার ছিলাম, আর মৃত্যুর পরে যে তুই যে আমার কবরের মধ্যে আসছস, তোর নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এই লোকটা তো মৃত্যুর পরে, এই তো ফজরের নামাজ পড়ছে, মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পরে কবরস্থ হয়ে গেছে, কিন্তু সে যে মারা যাওয়ার সময় ওই যে 2 বছরের একটা মেয়ে সন্তান, এই যে তার দোকান, তার ব্যবসা বাণিজ্য রেখে গেছে, এগুলির কি উপায় হবে? কথা আমার বুঝতেছেন? জিম্মাদার তো আল্লাহ। আল্লাহ জিম্মাদার হওয়ার পরও এই লোকটা রোড অ্যাক্সিডেন্টে যে কোনো উপায়ে মারা গেল। মারা যাওয়ার সময় এই যে 2 বছরের একটা মেয়ে, তার 3 বছরের একটা মেয়ে, এরপরে ব্যবসা বাণিজ্য যে রাখে গেল, এগুলির কে, এগুলি দেখাশোনা করবে কে? এটার নিরাপত্তা হেফাজতকারীকে আল্লাহ। যেমন আল্লাহ তার দুনিয়ার হেফাজতকারী ছিল, কবরে হইল নিরাপত্তাকারী, ঠিক ওই আল্লাহ দুনিয়ার এই যে তার 2 বছরের মেয়ে রেখে গেল, ব্যবসা প্রতিষ্ঠান কায় কারবার রেখে গেল, আত্মীয় স্বজন রেখে গেল, আল্লাহর রাসূল বলেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেন, ওই 2 বছরের মেয়েটার বিবাহের ব্যবস্থাটা এটাও আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। সেটাও আল্লাহর জিম্মা। তাহলে ফজরের নামাজ পড়ে আমি ঠকলাম না জিতলাম? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠকলাম না জিতলাম? এখন বহু ইমানদার মানুষ ফজরের নামাজ পড়ে না, বহু নামাজি নামাজ পড়ে না। আরে আমরা ডিজিটাল মার্কা মুসলমান হয়ে গেছি।